নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে। আমরা মেয়েরা সকাল থেকে রাত পর্যন্ত সংসারের নানান কাজে ব্যস্ত থাকি। দেখবেন সেই সমস্ত কাজগুলো করতে গিয়ে যদি একটু সময় বাঁচাতে পারি তাহলে আমাদের কিন্তু অনেকটা ভালো লাগে। তাই আমি চলে এসেছি প্রথম টিপসে আমরা মেয়েরা কিন্তু নেল পলিশ পরতে খুব পছন্দ করি, কিন্তু মাঝে মধ্যে দেখবেন নেল পলিশটা এতটা শক্তভাবে জাম হয়ে ঢাকনাটা আটকে যায়, কোনোভাবেই আমরা খুলতে পারি না। অনেকে কি করে সেটাকে বা দাঁত দিয়েও খোলার চেষ্টা করে, তখন নেল পলিশের ঢাকনাটাও ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, আর মুখের মধ্যেও একটা বিপদ হওয়ার ব্যাপার থেকে যায়। তো আমরা কি করব, কি উপায়ে এই ঢাকনাটা খুলবো এবং ঢাকনাটা কেন আটকাচ্ছে সেটাও দেখব। আমরা কি করব, এই ধরনের যে রাবারগুলো আছে সেই রাবার ব্যান্ড নিয়ে নেব। রাবার ব্যান্ড নিয়ে এই ঢাকনার গায়ে মানে মাথার দিকটা এইভাবে জড়িয়ে দেবো। কেন এটা জড়াচ্ছি, কারণ এই নেল পলিশের যে ঢাকনাটা হয় খুবই স্লিপি হয়, যখন হাতটা ঘোরাই এইভাবে কিন্তু ঘোরালেও খুলতে চায় না। তাই এই রাবার ব্যান্ডটা দিয়ে দিলে কি হবে, একটা গ্রিপ সৃষ্টি হবে। সেই গ্রিপের ফলে আমরা যখন এইভাবে ঘোরাবো না, তখন দেখবেন খুব সুন্দরভাবে একদম সহজ উপায়ের মাধ্যমে এটা খুলে আসবে। এবার বলি কেন এটা আটকাচ্ছে। আমরা যখনই বারবার এইভাবে নেল পলিশ বের করি, আবার নেল পলিশটা ওর মধ্যে রাখি, ওই ঢাকনাটা রাখতে গিয়ে এই মুখের দিকটা না নেল পলিশ লেগে যায়। তো সেটা যখন মুখটা আটকায় দেখবেন সেটা শক্ত হয়ে জাম হয়ে আটকে যায়, তখন অনেকটা চেষ্টা করার পরও সেটা খুলতে চায় না। তো আমরা কি করব, নিয়েছি একটু ভেজলিন নিয়ে এইভাবে নেল পলিশের মুখের দিকে যদি ভেজলিনটা লাগিয়ে দিতে পারি, তাহলে কিন্তু ওই নেল পলিশ মুখে লেগে থাকলেও সেটা জাম হবে না ভেজলিনের কারণে। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন নেল পলিশ যখন ইউজ করছেন সামান্য একটু ভেজলিন এখানে লাগিয়ে দিতে মুখে, তাহলে মুখটা খুব শক্তভাবে আটকে যাবে না। আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে যাব পরবর্তী টিপসে। বাড়িতে ছোট বাচ্চা থাকলে দেখবেন বাচ্চারা দেওয়ালে, দরজায়, সমস্ত জায়গায় ওরা কিন্তু এইভাবে রং পেন্সিল দিয়ে আঁকতে থাকে। এবার বাচ্চাদের আমরা বকাবকি করি, বকার পরও কি হয়, ওরা কি বন্ধ করে? ওদের কাজ বন্ধ করে না, ওরা তো ছোট, ওরা রং করে বেড়াবেই। এবার আমাদের দেখতে হবে সেই দাগগুলো কিভাবে আমরা খুব সহজে তুলতে পারবো, তার দিকে আমাদের লক্ষ্য বেশি করতে হবে, বকাবকি না করে। তো আমরা কি করব, আমরা এই যে এখানে যে দাগগুলো আছে এখানে আমি একটু দাগিয়ে দেখিয়ে দিলাম, এটাকে কিভাবে দেওয়ালেও যদি এইভাবে দাগ পড়ে তখনও কিন্তু একই কাজটা করবেন। আপনারা নিয়ে নেবেন বডি স্প্রে, যে কোনো বডি স্প্রে নিতে পারেন বন্ধুরা। সেই বডি স্প্রেটা যেখানে রং করেছে, দাগ দিয়েছে, পেন্সিলের, ক্রেয়নের সমস্ত দাগের উপরে এইভাবে করে একটু স্প্রে করে দেবেন। স্প্রে করার পর আঙুল দিয়েই জাস্ট একটু ঘষা দিচ্ছি, দেখতে পাচ্ছেন? যেহেতু এই পারফিউমের মধ্যে অথবা বডি স্প্রের মধ্যে স্পিরিট জাতীয় পদার্থ থাকে, তার ফলেই এই রঙের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু রঙটা উঠে গেল। এবার একটা তুলো দিয়ে এটাকে ডলে মুছে নেবেন, তাহলে দেখতে পাচ্ছেন দরজার এখানে যতটাই ক্রেয়নের দাগ ছিল সমস্তটাই কিন্তু উঠে গেছে। আপনারা কিন্তু এইভাবে একই প্রসেসে দেওয়ালেও যদি রং করে ওরা, মানে আঁকাঝুঁকি করে, তো সেটাকেও তুলতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে যাব পরবর্তী টিপসে। এখানে আছে চাকু, ছুরি, এমনকি গ্রেটার। তো এই ধরনের চাকু, ছুরি, কাঁচি, যে কোনো জিনিস বাড়িতে যখন আমরা ব্যবহার করি প্রতিদিন সবজি কাটতে কাটতে, এমনকি কাঁচির সাহায্যে কাগজ কাটছি, কাপড় কাটতে কাটতে ধারটা না বেশ কিছুদিন পর ফুরিয়ে যায়। তো ধারটা কি করে আনবো, নিয়েছি এখানে একটা কোড়ে পাথরের একটা কাপ। তো এই যে কোড়ে পাথরের যে কাপগুলো আছে এর ফলেই কিন্তু আমরা ধারটা করিয়ে নিতে পারবো। একটু কোলগেট নিয়ে নেবেন, কোলগেট নিয়ে এভাবে কাপটাকে উল্টো করে দিয়ে তার পেছনের দিকে একটু কোলগেট লাগিয়ে দেবেন। এবার এই যে কোলগেট তো লাগিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দিতে হবে একটু লবণ। তো বন্ধুরা, কোলগেট আর লবণ এই দুটোর মিশ্রণে আমরা যখন এই চাকু, ছুরি অথবা কাঁচিটাকে ধার করব, দেখবেন খুব সুন্দর ধার হয়ে যাবে। আমাদের কিন্তু এর জন্য যে বাজারে পাঠাতে হবে এগুলো ধার করার জন্য, সেটা করতে হবে না, টাকা পয়সা ফালতু খরচা হবে না। বাড়িতে থাকা জিনিস দিয়েই, বাড়িতে বসেই আমরা কিন্তু ধার করিয়ে নিতে পারবো। এইভাবে একটু ঘষলে দেখবেন চাকু, কাঁচি, গ্রেটার সমস্ত, এমনকি পিলারের সাহায্যে প্রতিনিয়ত আমাদের সবজির খোসা ছাড়াতে হচ্ছে, তো সেটা দিয়েও ধার চলে যায়। তো এই পদ্ধতিটার মাধ্যমে ওইভাবে পিলারেরও ধারটা করে নিতে পারবেন। তো বন্ধুরা, এইভাবে কাজটা কীভাবে করছি দেখতে পাচ্ছেন আশা করছি। আর ভিডিওটা
স্কিপ করবেন না, তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিও বুঝতে পারবেন না কোথা থেকে কী করলাম। তো এইভাবে আমরা কিন্তু একটু ঘষে নেব। ঘষে নেওয়ার পর খুব সুন্দরভাবে কিন্তু এটাকে ধুয়ে আনার পর দেখবেন গ্রেটার, চাকু, ছুরি সমস্ত কিছু থেকে দারুণ ধার চলে এসছে। আমাদের অনেক সময় কি হয়, এই ধরনের ছোট ছোট কাঁচি ধার না থাকলে আমরা ফেলে দেওয়ার চেষ্টা করি, মানে বাদ পড়ে যায়, আবারও নতুন কিনে আনি, তার জন্য আবারও ফালতু কিছুটা টাকা খরচা হয়। তো টাকা খরচা না করে এই ধরনের ছোট ছোট যে সমস্ত জিনিসগুলো আছে, যেগুলো বাজারে নিয়ে যাওয়া যায় না ধার করানোর জন্য, সেইগুলোকে আমরা বাড়িতে বসেই ধার করে নিতে পারবো। আশা করছি বন্ধুরা এই টিপসটা অনেকটা কাজে আসবে। চলে যাব পরবর্তী টিপসে। পরবর্তী টিপসে এখানে আছে চিরুনি। তো চিরুনি আমরা যখন ব্যবহার করি, ব্যবহার করতে করতে দেখবেন আমাদের চুলের মধ্যে অনেক সময় অনেক নোংরা থাকে, যার ফলে চিরুনি অনেক সময় নোংরা হয়ে যায়। এবার প্রতিদিন তো আর সার্ফ সাবান দিয়ে এটাকে ধোয়া আমাদের সম্ভব না কারো পক্ষেই। তো আমরা কিভাবে এই চিরুনিগুলোকে পরিষ্কার করব, জল, সার্ফ, সাবান সমস্ত কিছু বাদ দিই। কীভাবে? নিয়ে নেবো একটু পাউডার। এইভাবে এই নোংরা চিরুনির মধ্যে একটু পাউডার দিয়ে দেবো। তো বন্ধুরা পাউডারটা তো দিয়ে দিচ্ছি। পাউডার দেওয়ার পর অনেক সময় দেখবেন পাউডার নষ্ট করতে হবে না। অনেক সময় বাচ্চাদের পাউডার দিতে দিতে ডেট এক্সপায়ার হয়ে গেলে সেটা আমরা ব্যবহার করি না, ফেলে রাখি, অথবা বাচ্চারা খেলা করে। তো সেই সমস্ত পাউডার দিয়েই কিন্তু কাজটা করবেন। এইভাবে চিরুনির মধ্যে একটু পাউডার দিয়ে এইবার সেই চিরুনির মধ্যে আমরা কি করব, এইভাবে পাউডারটা থাকার পর এখানে দেখিয়ে দেবো কতটা নোংরা বেরোবে এই চিরুনি থেকে। যেহেতু এখানে হোয়াইট কালারের পাউডার, এর মধ্যে নোংরাটা পড়লে বেশি বুঝতে পারবেন, আর আমিও ভালো বোঝাতে পারবো। একটা ব্রাশ নিয়ে নিয়েছি, ব্রাশের সাহায্যে এইভাবে একটু ঘষে নেবেন। একটু শক্তভাবে ঘষবেন, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু নোংরাগুলো উঠে যাবে। তো একটা দুটো ঘষা দিলেই যে উঠে পরিষ্কার হয়ে যাবে আমি কিন্তু কখনোই বলবো না। আপনাদের কিন্তু এই চিরুনিগুলোকে একটু কাত করে করে একটা সাইড, মানে একটা সাইড কাত করলে দেখবেন একটা সাইড সোজা নোংরাটা দেখা যায়, সেইভাবে পরিষ্কার করবেন। আবার সেই সাইডটা পরিষ্কার হয়ে গেলে আরেকটা সাইড পরিষ্কার করবেন। এইভাবে আপনারা ঘরে বসেও কাজ করতে করতে, অনেক সময় কি হয় আমরা কিন্তু অনেক কাজকর্ম করি, গল্প করি, টিভি দেখি, তখনও বসে বসে এই কাজটা করে নিতে পারবেন। যে এক্সট্রা সময় নষ্ট হচ্ছে, আমরা যখন সার্ফ সাবান দিয়ে পরিষ্কার করি তখন কিছুটা সময় তো আমাদের নষ্ট হয় সংসারের নানান কাজের মধ্যে, তো সেই সময়টুকুও নষ্ট করতে হবে না। এই যে আমি যেভাবে দেখাচ্ছি, চিরুনিটাকে দাঁড় করাবেন একটা সাইড, ফের এই সাইডটা পরিষ্কার হয়ে গেলে আরেকটা সাইডে দাঁড় করিয়ে এইভাবে কিন্তু একটা সাইড বরাবর ঘষে নিতে পারবেন। তো বন্ধুরা আমি কিন্তু চিরুনিটা ঘষার পর এইভাবে ব্রাশের সাহায্যে যখন ঘষে নেব, ঘষার পর আপনাদের কতটা নোংরা বেরিয়েছে সেটাও দেখাবো, আর চিরুনিটা কতটা পরিষ্কার হয়েছে সেটাও দেখাবো। তো আশা করছি চিরুনি পরিষ্কার করার এই টিপসটা আপনাদের অনেকটা কিন্তু কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে। তো বন্ধুরা এখন এই যে দেখতে পাচ্ছেন পাউডারের মধ্যে কতটা নোংরা পড়ে আছে। তো এইভাবে আশা করছি আপনারাও কিন্তু চিরুনি পরিষ্কার করে নিতে পারবেন। আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে। ভালো লাগলে কমেন্ট করতে একদম ভুলবেন না। চলে এসেছি পরবর্তী টিপসে এখানে আছে রসুন। তো রসুন দেখবেন আমরা তো প্রত্যেক তরকারিতে না হলেও কিছু কিছু তরকারির টেস্ট একেবারে বাড়ানোর জন্য রসুন ব্যবহার করি। তো তরকারির মধ্যে যখনই রসুনটা ব্যবহার করছি, রসুনটাকে ছাড়াতে হয়। আত্মীয় স্বজন আসলে তো কোনো কথা হয় না, অনেকটা করে রসুন ছাড়াতে হয়। এভাবে রসুনের মাথাটা যেহেতু অনেকটা শক্ত, আমরা যদি নখ দিয়ে ছাড়াতে যাই তাহলে আমাদের নখের মধ্যে প্রচুর ব্যথা হয়, নখের মধ্যে প্রচুর নোংরা ঢোকে। তো এই অবস্থায় আমাদের নখ কিন্তু অনেকটা ব্যথা হয়। তো কিভাবে সেই রসুনগুলোকে অল্প সময়ের মধ্যে আমরা ছাড়িয়ে ফেলবো? সামান্য একটা ছেঁকনির সাহায্যেই আমরা কিন্তু মানে কেজি কেজি রসুনও কয়েক সেকেন্ডের মধ্যে ছাড়িয়ে নিতে পারবেন। তার মানে কি? মানে এইভাবে রসুনের কোয়াগুলো যদি ছাড়িয়ে নেন, এইভাবে জাস্ট একটা ঘষা দেবেন, মাথাটা একদম হয়ে যাচ্ছে, মানে শক্ত জায়গাটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এইভাবে হাত দিয়ে একটু ডলা দিলেই দেখবেন রসুনটা ছাড়ানো কমপ্লিট। তো বাড়িতে যদি আত্মীয় স্বজন আসে তখন আমরা কারো না কারো হেল্প নিই, তো কারো হেল্প নেওয়ারও প্রয়োজন নেই, আমরা নিজেরাই কিন্তু রসুন অনেকটা করে রসুন হলেও সেটা ছাড়িয়ে নিতে পারবো অল্প একটু সময়ের মধ্যে। তো আমরা তো সবাই বটি চাকু ছুরি দিয়ে অবশ্যই পরিষ্কার করি, তো বটি চাকু ছুরি হাতের কাছে নেই, সেই পর্যায়ে কি করবেন? সেই পর্যায়ে একটা ছেঁকনির সাহায্যেই কিন্তু রসুনগুলোকে পরিষ্কার করে নিতে পারবেন। দেখেন আমি একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এই যে মাথার শক্ত জায়গাটা কিন্তু খোসা ছাড়িয়ে গেছে। এইবার এই পাশ থেকে খোসাটা এইভাবে ছাড়িয়ে নিলেই রসুনের খোসাটা উঠতে কিন্তু একটুও সময় লাগবে না। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের সবার সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। আর আমার চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা, আবার নেক্সট ভিডিও দেখা হবে।